ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয় কাঠ। ২২ জন মিস্ত্রির ৭ বছরের প্রচেষ্টায় গড়ে উঠেছিল শতবর্ষী দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী পুরাকীর্তির নিদর্শন। পিরোজপুরের মঠবাড়িয়ার উদয়তারা বুড়িরচরের কাঠের তৈরি মসজিদ এটি। শত বছর পেরিয়েও মসজিদটি টিকে আছে ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন হয়ে। ২৪ ফুট দৈর্ঘ্য আর ১৮ ফুট প্রস্থের মসজিদটির ভেতরে আলো বাতাস ঢোকার জন্য রয়েছে কাঠের বেড়া, দোচালা পাটাতনের টিনের ছাউনি। মসজিদের পুরো কাঠ জুড়ে আছে বাহারি নকশা ও সৌন্দর্যের নিদর্শন। ১৯১৩ সালে মরহুম মৌলভী মমিনুদ্দিন আকন এ মসজিদ নির্মাণ করেন, তাই তার নামে নামকরণ করা হয় মমিন মসজিদ। ব্রিটিশ ভারতে মুসলিম জাতির ইতিহাস সংরক্ষণ ও ধর্মীয় চেতনা থেকে তৈরি করা হয়েছিল এই মসজিদ। ১৮৮৫ সালে কাশ্মীরে একটি কাঠের মসজিদ ছিল, যা পরবর্তীতে ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। তারই আদলে তৈরি করা হয় এই মমিন মসজিদ। অবিভক্ত ভারতবর্ষের আসাম, ত্রিপুরা ও কাশ্মীর থেকে শাল, সেগুন আর লোহা কাঠ সংগ্রহ করেন মসজিদ নির্মাণের জন্য। ২২ জন কাঠমিস্ত্রি ১৯১৩ সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত ৭ বছর ধরে কোনো প্রকার লোহার পেরেক ব্যবহার না করে এ মসজিদটি নির্মাণ করেন। নির্মাণে তৎকালীন সময়ে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। বৈচিত্র্যময় ক্যালিগ্রাফির ব্যবহার এ মসজিদের অলঙ্করণে বিশিষ্টতা দান করেছে। অনেক লোক আয় দেখতে, বিদেশে অনেক লোক আয়। উপরে সাইনি দেওয়া লাগে, ভালো ই করা লাগে। অনেক শুক্রবারে প্রায় ২৫০ মানুষ হয় প্রায়। হ্যাঁ, আর রোজায় তো অনেকই হয়, প্রায় ৩০০-৪০০ রোজায় হয়। এই মসজিদখানা বহুত পুরোনো মসজিদ। মসজিদে আসার জন্য রাস্তাগুলো ভালো নাই। মসজিদ আসার জন্য সরকারি উদ্যোগে একটা পাকা রাস্তা হইলে মানুষজন আসতে কষ্ট হয়। বর্ষাকালে আমাকে নামাজ পড়তে খুব কষ্ট হয়। লোক হয় ২০০-২৫০ লোক হয়। এই বারিন্দারা আমরা একটু আপত্তি করি যে আমরা বারিন্দারা বসতে পারি, নামাজ পড়তে পারি, ইফতারি করতে পারি। যে আমরা এই পিছনে নামাজ পড়ার একটু সমস্যা হচ্ছে বৃষ্টির দিনে। আমি চাই যে মসজিদে যদি পিছনের দিকটা একটু সুন্দরভাবে করা হতো, এবার সরকার যদি একটু দেখতে সুন্দর, তাহলে আমরা একটু খুশি হতাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে এই মমিন মসজিদ। তবে স্থানীয়রা মনে করছেন মসজিদটি সংস্কার করা জরুরি। দক্ষিণ এশিয়ার একমাত্র এই কাঠের সৌন্দর্যপূর্ণ মসজিদটি যেন বাংলাদেশের মুদ্রায় মুদ্রিত হয়। তাহলে সারা বিশ্বের এক্সচেঞ্জ অফিসে সারা বিশ্বের পর্যটকরা আমাদের এই মসজিদকে দেখার সুযোগ হবে। প্রেক্ষাপটে বাংলাদেশের পর্যটন খাত সমৃদ্ধি করবে। ২০০৩ সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে এই মসজিদ। ইতিহাস ও ঐতিহ্যের অনন্য নিদর্শন হিসেবে যথাযথ সংরক্ষণ ও প্রচারের দাবি স্থানীয়দের। প্রায় ১০০ বছরের পুরাতন একটা মসজিদ এবং কাঠের তৈরি সম্পন্ন এই মসজিদটি ঐতিহাসিকভাবে সারা বাংলাদেশে পরিচিত। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে জনগণ যেন সহজে এবং নিরবিচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারে রাস্তা সংস্কার। এছাড়া এই মসজিদটিকে পুরাকীর্তি হিসেবে ডিক্লারেশনের জন্য আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে পত্র প্রেরণ করেছি।